আসসালামু আলাইকুম। গরমের দিনে আমরা কিন্তু ঠান্ডা শেক অনেক বেশি পছন্দ করি, আর সেরকমই একটা রেসিপি আজকে করে দেখাবো। তার জন্যে আমাদের লাগছে কাজু বাদাম। কাজু বাদাম আমি এখানে একটি মিক্সচারে নিয়ে নিয়েছি। এখানে 15 থেকে 20টির মতো কাজু বাদাম আছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি, যাতে করে ব্লেন্ডটা খুব ভালো মতো হয়। এখন আরেক সাইডে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি জাল করে নিব। আমার এই সব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দুধটা এরকম নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে দুধ পুড়ে যেতে পারে। এখন আমি এখানে অ্যাড করব 1/4 কাপ দুধ। তার সাথে অ্যাড করে নিব 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারটা আমি কিছুক্ষণ পর দুধে অ্যাড করব। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে এসেছে। আমি সেই কাস্টার্ডের মিক্সটি এখন অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আমার দুধের মিক্সচারটা রেডি। এখন সেই করে রাখা বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করব চিনি, 2 টেবিল স্পুনের মতো। দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারের মিক্সচারটা অ্যাড করার সাথে সাথে দুধের কনসিস্টেন্সিটা ঠিক হয়ে আসছে। খুব বেশি আর জাল করার দরকার নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা বাদাম। আমি এখানে কাঠবাদাম এবং পিস্তা বাদাম অ্যাড করেছি। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা ঘন হওয়ার পরেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছিলাম। এতে করে মিষ্টির পরিমাণটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। মিল্কশেকটা কিন্তু রেডি। এখন আমি এটা পরিবেশন করছি। পরিবেশনের জন্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। এটা কিন্তু গরমে তৈরি করে খেতে খুবই অসাধারণ লাগে। এটার পারফেক্ট টেস্টটা তখনই পাবেন যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।